আমার বিয়ের কাবিননামা তারা ছিনিয়ে নিয়েছে, সুতরাং আমি মরলেও বলতে পারতাম না আমি বিবাহিত সাকিবের সাথে। আজকে ডিভোর্সের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট আমার সার্টিফিকেট। আমি বলেছি না আমার লোক বলে। আজকের ব্রেকিং নিউজ, এবার ঢালিউড সুপারস্টার সাকিব খানকে নিয়ে আবারও সো এটা কে বলেছে ভাই? আমরা শুনে সমালোচনা শুরু। সব ফাঁস করে দিলেন এবার ঢালিউড কুইন অপু বিশ্বাস সাকিব খানের বিরুদ্ধে দিলেন আমরা শুনেছি যে একজনের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য, যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশেষে মুখ খুললেন দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে। অপু বিশ্বাস, আর যা বললেন তা শুনে স্তব্ধ পুরো ইন্ডাস্ট্রি। দীর্ঘদিনের নীরবতা ভেঙে সাকিব খানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক ওকে বলেন পেপার দেখাইতে, ওটা একটা চকলেট। মন্তব্য। কিন্তু কেন এতদিন চুপ ছিলেন অপু, আর এখন হঠাৎ করে সব ফাঁস করার কারণ কি? আজকের ভিডিওতে জানাবো। সাথে জড়িত, ও চাইতেছে আমি শেষ, মানে পুরো ঘটনা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত। একটা সময় ছিল যখন অপু বিশ্বাস ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। সাকিব খান ছিলেন ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত জুটি, কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্ক ভেঙে যায় আর শুরু হয় দূরত্ব। এরপর দীর্ঘদিন ধরে অপু বিশ্বাস ছিলেন অনেকটাই বিয়ে করতে চায় না দেবেন, কারণ আমি কাউকে ইন্ডিকেট করে বলেছি বিবাহিত ছিল। নীরব। ভক্তরা অপেক্ষা করছিলেন কবে তিনি নিজের দিকটা তুলে ধরবেন, আর সেই অপেক্ষার অবসান ঘটলো এখন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস এমন কিছু কথা বলেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, ইঙ্গিত দেন যে তার জীবনে অনেক কিছু আমি যে সেকেন্ড ছেড়ে দিয়েছি, এখন তুমি সেকেন্ড হ্যান্ডে নাচো। তা আমি চাই না এই কথার সাথে যাই। নাকি মানুষ জানে না, আর সেই অজানা গল্পগুলোই এখন সবার সামনে আসছে। অপু সরাসরি নাম না নিলেও তার মধ্যে কথার মধ্যে স্পষ্ট ইঙ্গিত ছিল সাকিব খানকে দিকে। তবে সম্প্রতি একটি বিষয় ভাইরাল হওয়ার পর থেকে যেন সাকিব খানের দিকে তো আমার হইলে কখনো আনম্যারিডই হবে, আদৌ ঠিক আমি যাকে করবো সে হয়তো সেকেন্ড ম্যাচ, তার ওয়াইফ থাকতে। সবভাবেই আঙ্গুল উঠছে নটিজেনদের পক্ষ থেকেও, তার ব্যক্তিগত জীবনের মানুষগুলোর পক্ষ থেকেও। তিনি বলেন, কিছু সিদ্ধান্ত আমাকে একাই নিতে হয়েছিল। এই একটি বাক্যই তৈরি করেছে তুমুল আলোচনা। ভক্তরা এখন প্রশ্ন তুলছেন, তিনি কি কোনো বা তার বাচ্চা থাকতে বেশি তো আমার আপন হতে পারবে না, লাইফে তো আমাকেও বাঁচতে হবে। চাপের মধ্যে ছিলেন এতদিন? অপুর এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড়। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় একটাই আলোচনা, আসলে কি হয়েছে বা কি হচ্ছে। কেউ বলছেন অপু সত্যই বলছেন, আবার কেউ বা বলছেন পুরো বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এদিকে এই পুরো ঘটনা এখনো পর্যন্ত সাকিব খানের পক্ষ থেকে তেমন কোনো স্পষ্ট জবাব আসেনি। আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে বলা হয়েছে সেটা অনেক সময় ভালো মন্দ দুদিক থেকেই আসলে এই নীরবতাই আরো প্রশ্নের তৈরি করেছে। তবে কি সাকিব খান সত্যিই এমন কোনো অন্যায় করে যাচ্ছেন সবার সাথে? অনেকেই ভাবছেন তিনি কি ইচ্ছা করে চুপ আছেন, নাকি সময়ের অপেক্ষায় আছেন সবকিছু বলার জন্য। আসল সত্যটা কি? অপু বিশ্বাস কি সত্যিই সব ফাঁস করে দিয়েছেন, নাকি এটা শুধুই আংশিক সত্য? সাকিব খানের নীরবতা কি ইঙ্গিত দিচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা? আপনার কি মনে হয় অপু বিশ্বাস যা বলছেন সব কি সত্যি কথাই বলছেন? একটা মানে ব্যক্তি জীবনে একটা কি বলে একটা ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। আমি এটার জন্য আপনার কাছে সত্যি একটা সময় নিচ্ছি। নাকি পুরো বিষয়টি অন্যভাবে দেখা উচিত? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এমন এমন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।